ভগবতে বাসুদেবায় নমঃ। এই দিনটি ছিল গুরু পূর্ণিমার দিন। ভগবান সবার মঙ্গল করুক। ভগবানের নাম নিয়ে শুরু করলাম আজকের দিনটা। অনেকদিন পর তোমাদের সঙ্গে আসলাম দেখা করতে। শরীরটা ঠিক ভালো ছিল না। যাই হোক, ভগবান সবার মঙ্গল করুক। আমরাও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো থাকবে। তো আজকের দিনটা শুরু করেছি অনেক ভোরবেলা থেকে। অনেকদিন পর সূর্যি মামার দেখা পাওয়া গেছে। তো একটু ভিডিও করে রাখলাম। এই সূর্যোদয়ের সময়টা না আমার ভীষণ ভালো লাগে। দেখো পাতার উপর যখন সূর্যের আলোটা পড়ে, আমার বেডরুম থেকে ডাইরেক্ট দেখা যায়। মানে সকালে আলোর চোটে ঘুমানো যায় না, এত আলো। তো সকালে স্নান-টান করে বাসি কাজ করে পুরো বাড়িতে ধুনো দেখে দিয়েছে। কাপ ধুনোগুলোর গন্ধ না এত ভালো গন্ধ, পুরো বাড়িতে দিলে ভালো লাগে। তো আমার এই বাড়িতে কিছুই নেই, পুরো অগোছালো যাযাবরের মতো আছি, তাও গুছিয়ে থাকতে হবে। কোনো একটা সাডেন রিজন এর জন্য আমরা এখানে আছি কদিন। তো যাই হোক, এই পুজো-টুজো দিয়ে এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকে আমাদের এক জায়গায় ইনভিটেশন ছিল পুজোর, আমার পিসির বাড়িতে। তো সবকিছু ঘরের কাজকর্ম করে, পরিষ্কার করে, এই যে ড্রেস-ট্রেস করে তোমাদের দাদা আয়রন করে নিল। আর বাকি গোছাগাছি আমি করে নিলাম। কারণ আমাদের তো যেখানে যাবো অফিসটা করতে লাগবে, আর মেডিসিন আমার সঙ্গী। তো এই যে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। অনেকটা সকালেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। ৭টা, সোয়া ৭টার মধ্যে বেরিয়ে গেছিলাম। কারণ আমরা ট্রেনটা ধরেছিলাম ৭:৩৩ অর ৭:৪০ এর ট্রেন ধরেছি। এই যে পৌঁছে গেছি স্টেশন। আশা করছি তোমরা বুঝতেই পারছো কোন স্টেশন এটা দেখে। সবারই চেনাশোনা স্টেশন। তো ও টিকিটটা কেটে নিল। তারপরে আমরা ওই ট্রেনটা ধরলাম। এত সকালে আপে এত ভিড়, মানে আমি আ আমার কোনো ধারণা ছিল না এতটা ভিড় হয় এখন। যখন আমি ডেইলি প্যাসেঞ্জারি করতাম তখন এতটা ভিড় হতো না আপে। সবসময় ডাউনেই ডেইলি প্যাসেঞ্জারি করে এসেছি। তো যাই হোক, বসার জায়গা পেয়েছিলাম। এই যে নেমে পড়েছি আমাদের গন্তব্যস্থল ইছাপুর। ট্রেনকে টাটা জানিয়ে রেল লাইন ক্রস করে চলে গেলাম। গিয়ে মিষ্টিটা নিলাম। পুজো বাড়ি তো মিষ্টি নিতেই হবে। তো পিসিবাড়ির ডিসট্যান্সটা যেন স্টেশন থেকে এতটাই কাছে। আর বরাবর এই ইছাপুরের পিসিবাড়ি এলাকাটা আমার ভীষণ ভালো লাগে। মানে এত জমজমাট, এত মানে সবকিছুই সামনে, কমিউনিকেশন খুব ভালো। জাস্ট রেল লাইনটা ক্রস করলে হাঁটা পথে ১.৫ মিনিটও লাগে না। মানে বাড়ি থেকে যদি অ্যানাউন্সমেন্ট শোনো তোমরা ট্রেনটা ধরতে পারবে একটু জোর পায়ে হাঁটলে। এই যে ৪ নাম্বারের দিকে যেতে হয়, তার পাশেই একটা মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির আর মায়ের মন্দির। তো দর্শন করে চললাম। ওই যে তোমাদের দাদাভাই আগে হেঁটে, হেঁটে যাচ্ছে। বেশ রোদ উঠেছিল সেদিনকে, বৃষ্টি অতটা হয়নি, ওটাই রেহাই। তো যাই হোক, এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে পিসির বাড়ির জন্য বেরিয়ে গেলাম। দেখো এত সকালে কত ভিড়, কারণ সবার বাড়িতেই পুজো আজকে। মিষ্টির দোকানে তো ভিড় হবেই। এই যে পৌঁছে গেছি পিসির বাড়িতে। ঢুকতে এত সুন্দর ঠাকুরের গান চালিয়ে রেখেছিল, বেশ ভালোই লাগে সকাল, সকাল ঠাকুরের গান শুনতে। তো নক করে ঢুকে গেলাম। দেখলাম অলরেডি ওদের সকালে সব কাজকর্ম তো হয়েই গেছে। পুজোর জোগাড়যন্ত্র অলমোস্ট কমপ্লিট। এত সুন্দর আলপনা দিয়েছে, দেখো কত টাটকা ফুল। মানে পুরো পুজোটাই টাটকা ফুলে হয়েছে। আশেপাশে সব বাড়ির থেকে পিসিকে ফুল দিয়েছে। এই আলপনাটা আমার পিসেমশাই করেছিল। এই যে পিসেমশাই বসে পড়েছে ফল কাটতে। সব কাজে একদম দক্ষ, বিশ্বকর্মা বলি আমি আমার পিসেমশাইকে। যাই হোক, এই যে পুজোর প্রিপারেশন পুরো রেডি। খালি ঠাকুরমশাইয়ের অপেক্ষা। আর সারারাত জেগে নাকি ওরা ডেকোরেশনটা করেছে। খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমার ভাইয়ের বউও খুব ভালো। ওর হাতের কাজও খুব সুন্দর। আর এই যে তোমাদের দাদা বসে পড়েছে কাজে। তো কাজ তো করতেই হবে যেখানেই যাই। তো পুজো-টুজো হচ্ছে। ভালোই লাগছে। দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে, আর এত সুন্দর সাজিয়েছে। এই যে ঠাকুরমশাইও চলে এসছেন। ইনি যে ঠাকুরমশাই আছেন, ইনি এত ভালো পুজো করেন না, মানে বেশ ভালো পুজো করেন। ওনার পুজোটা দেখতেও ভালো লাগে। প্রত্যেকটা মন্ত্র খুব ভালোভাবে উচ্চারণ করে। তো পুজো-টুজো হওয়ার পরে প্রসাদ বিতরণ হলো। আর তার আগে আরতি হলো। আরতির যা নিয়ম আছে, পঞ্চপ্রদীপ দিয়ে, পাখা দিয়ে, ওটাকে কি বলে? ভুলে গেছি। ওই ঝালর দিয়ে বোধহয় আরতি করল। তো খুব ভালো ছিল পুজোর সময়টা, বেশ ভালো লাগছিল। শঙ্খগুলো, ঘন্টার ধ্বনি, বেশ পরিবেশটাকে বেশ পজিটিভিটি ভরিয়ে দেয় পরিবেশে। তো যাই হোক, আরতি হয়েছে, সবাই আরতির তাপ নিয়ে নিয়েছে। এবারে আমরা আরতির তাপ-টাপ নিয়ে পুজো-টুজো শেষে এবার প্রসাদ মাখা, মানে সিন্নি মাখা, চালকলা মাখা, ফল-টল আলাদা করার ডিস্ট্রিবিউশনের পালা। তো পিসেমশাই মেখেছিল সিন্নিটা। সিন্নিটা দারুণ হয়েছিল। সিন্নি তো আমার মানে কি বলবো, ভীষণ ভাল লাগে। তোমাদের কার ভালো লাগে বলো? আশা করি সবারই ভালো লাগবে। নারায়ণের প্রসাদ বলে কথা। আর চালকলা মাখার দায়িত্ব পড়েছিল আমার।
তো সবকিছু দিয়ে চালকলাটাও আমার ভীষণ ভালো লাগে। আর প্রসাদ বলতেই ভালো লাগে, সে সিন্নি হোক, চালকলা হোক, আর মায়ের ভোগের বা ভোগের প্রসাদ যে কোনো, তার অমৃত অমৃত, মানে কিছু বলার নেই। তো যাই হোক, চালকলাটা মেখে প্রসাদ টসাদ বিতরণ হলো। এই যে সবাই বসে পড়েছিলাম কাজকর্ম করতে। এখানে মোটামুটি বাছাবাছি হয়ে গেছে। এবার চালকলাটা আমি সুন্দর করে মেখেছিলাম, চালকলা মাখাটাও সুন্দর হয়েছিল। সুন্দর হোক না হোক, ভগবানের প্রসাদ, তাই না? যেরকম করেই হোক খেতে তো অমৃত লাগেই। আর এই চালকলা মাখাটা আমার যে কি ভালো লাগে, কোনটা কোনটা ভালো বলবো, সবই আমার ভালো লাগে। তোমরা বলবে সবই তো তোমার ভালো লাগে। যাই হোক, এই যে প্রসাদ পুরো রেডি, এই সিন্নি মাখাটাও রেডি হয়ে গেছে। এবার চালকলা মেখে সবাইকে প্রসাদ দিয়ে, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম একটু চালকলা, মুখে দিয়ে দিয়েছিলাম কারণ ও কাজ করছিল। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে আসলাম। আলুর দম রান্নার দায়িত্বটা আমার পড়েছিল। বিকেলে প্রসাদের সাথে সবাইকে লুচি আলুর দম দেওয়া হয়েছিল। তো এখানে কতটা আলুর পরিমাণ আছে আমি বলতে পারবো না, বেশ অনেকটাই ছিল, তোমরা পরিমাণটা হয়তো দেখলে বুঝতে পারবে। তো আলুর দমটা, আলুটা খালি সেদ্ধ করেছি, তেলে ভাজিনি। তারপরে এই যে চলে এসেছি রান্না করতে, তোমাদের দাদা নিয়ে এসে রেসিপিটা দেখাও। তো সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে, মানে তেলটা গরম হয়ে যাওয়াতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছে। সব মশলা একেবারে ভেজে নিয়েছি, মানে বেটে নিয়েছিলাম। আদা, জিরে, লঙ্কা, টমেটো, নুন, হলুদ, লঙ্কা সব একসঙ্গে বেটে ভালো করে কষিয়ে নিলাম। আর আলুর দমটা করেছিলাম তোমার নারকেলের গুঁড়ো বাটা দিয়ে, বেশ ভালো লাগে। নিরামিষে যদি এরকম করো খুব ভালো লাগবে। এই যে মশলা ভালো করে কষে যাওয়ার পর নারকেল কোড়াটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তো ওটাকেও দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি এখানে একদম তেলে ভাজিনি, কারণ অতটা আলু তো, সময়ও কম, তাড়াতাড়ি করে করতে লাগবে। মানে যেমন তেমন ভাবে করিনি, করেছি, বাট খেতে খুব ভালো হয়েছিল। আমি নিজেই বলছি, সবাই বলেছে ভালো হয়েছে। তো আলুটাকে এই যে ঢেলে দিলাম, সেদ্ধ করা আলু। আলু কিন্তু একেবারে খুব যে সেদ্ধ করেছি তাও না, জাস্ট জল গলি ভেজে, মানে ফেলে দেওয়ার মতো জলটা ফেলে দিয়েছি। আর মশলার সাথে কষতে কষতে বাকি আলুর মধ্যে মশলা নুন সব ঢুকে যাবে। তো ওটা ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে এখানে আমরা চলে এসেছিলাম লেচিগুলো করতে। আটা ময়দা, আটা বলছি, ময়দা মেখেছি, সবাই মিলে লেচিগুলো করে নিচ্ছিলাম, কারণ হাতে হাতে না করলে তো কাজা যাবে না, এত লোকের প্রসাদ দেওয়ার ব্যাপার। তো এই যে আলুর দম কমপ্লিট হয়ে গেছে, গন্ধটাও ভালো বেরিয়েছিল। আমি নিজেই প্রশংসা করছি, তোমরা বলবে বাবা রে, নিজে রান্না করে নিজের রান্নার প্রশংসা নিজেই করছে। যাই হোক, ভালো হয়েছিল তাই বলছি। তো হোয়াট, এটা কমপ্লিট। এরপরে আমরা দুজনে চলে এসেছি, আমি আর আমার ভাইয়ের বউ। তোমার এই লুচিগুলো করতে একটা একটা করে লুচি করে দিচ্ছিলাম। তো আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিলো, অনেকটা দূরেই আসতে হবে। আর কাজের জন্য তো কোথাও থাকা হয় না এখন, কিছুটা যদি হেল্প করা যায়। তো আমরা সঙ্গে ওখানে খাইনি, কারণ খেলে এতটা জার্নি করা সম্ভব হবে না। ও বেলে দিচ্ছিল, আমি একটা একটা করে মানে গল্প করতে করতে ভাবছিলাম। তো যাই হোক, নিজেদের খাবারটা প্যাকিং করে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে তো রাত্রেবেলা আসার সময় প্রচণ্ড বৃষ্টিতে পড়ে গেছিলাম, একটু তাড়াতাড়ি বেরিয়েছি বলে সময় মতো বাড়িতে পৌঁছে যেতে পেরেছি। এই হাসাহাসি করছিলাম কোন লুচিটা ফুললো ফুললো না। হোয়াট, দিনটা খুব ভালো কেটেছে। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো আশা করি। চলো টাটা, গুড নাইট।